ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে স্কুলের পাঠ্য বই নতুন করে লেখা প্রয়োজন উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, সময় কম থাকায় আগামী শিক্ষাবর্ষে বইয়ের বেশি পরিমার্জন করা হয়নি, পরে আরও সংস্কার দরকার হবে। শিক্ষক দিবসে আলোচনায় উপদেষ্টা এসব কথা জানিয়ে বলেছেন, সরকারি ব্যয় এবং দুর্নীতি কমানো গেলে শিক্ষা বিনিয়োগ আরও বাড়ানো সম্ভব। শারমিন নীরা রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা দায়িত্ব নেবার পরই নতুন শিক্ষাক্রম স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। এরপর শিক্ষা সংস্কারে গঠিত কমিটি নিয়ে তৈরি হয় জটিলতা। এই অবস্থায় নতুন বছরে শিক্ষার্থীদের হাতে পুরনো পাঠ্যক্রমের বই কিছুটা পরিমার্জন করে তুলে দেবে অন্তর্বর্তী সরকার। এই শিক্ষকদের পেশায় মেধাবী। শনিবার শিক্ষক দিবসের আলোচনায় শিক্ষা উপদেষ্টা বই ঠিকভাবে পরিমার্জন করতে না পারার জন্য সময় না পাওয়ার কথা জানান। বলেন, নতুন পাঠ্য বইয়ে 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপট যুক্ত করা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে স্কুলের পাঠ্য বইগুলোতে নতুন দেশ গড়ার একটা প্রত্যয় প্রতিফলিত হওয়া তো অবশ্যই দরকার, কিন্তু আগামী শিক্ষাবর্ষে স্কুলের ছেলেমেয়েদের হাতে নতুন বই তুলে দেওয়ার বাধ্যবাধকতার কারণে মাত্র 2-3 সপ্তাহের মধ্যে পাঠ্যপুস্তকের পরিমার্জন করতে হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অবহেলিত উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি কমানো গেলে শিক্ষায় বিনিয়োগ আরও বাড়ানো সম্ভব হবে। আমাদের বড় সমস্যা সরকারের রাজস্ব আয় আন্তর্জাতিক মানদণ্ডে নিম্নতম পর্যায়ে, যে কারণে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষার খাতের সরকারি ব্যয় অতি কম। তারপরেও আমি মনে করি যে সরকারি ব্যয়ের অপচয় ও দুর্নীতি কমানো গেলে এসব খাতের ব্যয় বাড়ানো সম্ভব। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা কাগজে কলমে নয়, বাস্তবে শতভাগ স্বাক্ষর দেশ গড়ার প্রত্যয়ের কথা জানান। আমরা অনেক আগেই আইন করেছি যে আমরা সার্বজনীন বাধ্যতামূলক সাক্ষরতা কায়েম করব, এই দেশে প্রাথমিক শিক্ষা কায়েম করব। কাগজে পত্রে সব আছে, কিন্তু বাস্তবায়িত হয় না। এই বিষয়গুলো শুধুমাত্র একটা মন্ত্রণালয়ের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব না। শিক্ষকদের সম্মান রক্ষায় সবাইকে এগিয়ে আসার কথা বলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। বুক চিতিয়ে মৃত্যুবরণ করতে পারা। শারমিন নীরা, 71, ঢাকা।